আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ সিজান আহমেদ। আমি হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নুরানি ক্যাডেট মাদ্রাসার 2য় শ্রেণীতে পড়ি। আমি এখন 40টি হাদিস পাঠ করব। 1 নম্বর হাদিস শরীফ, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকলিস্তিনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। হাদিস শরীফের অর্থ হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমারি ঈমানকে খাঁটি করো, অল্প আমালয় নাজাতের জন্য যথেষ্ট হইবে। 2 নম্বর হাদিস শরীফ, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। 2 নম্বর হাদিস শরীফের অর্থ তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যিনি কুরআন মাজিদ শিক্ষা করেন এবং অপরকে শিক্ষা দেন। 3 নম্বর হাদিস শরীফ, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। 3 নম্বর হাদিস শরীফের অর্থ যিনি ইলম তলব করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ। 4 নম্বর হাদিস শরীফ, আত-তুহুরু শাতরুল ঈমান। হাদিস শরীফের অর্থ পবিত্রতা ঈমানের অঙ্গ। 5 নম্বর হাদিস শরীফ, মিফতাহুল জান্নাতিস সালাহ। হাদিস শরীফের অর্থ নামাজ বেহেশতের চাবি। 6 নম্বর হাদিস শরীফ, আউয়াল মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। হাদিস শরীফের অর্থ কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজেরই হিসাব হইবে। 7 নম্বর হাদিস শরীফ, ফাদলুল আলিমি আলাল আবিদি কাফাদলি আলা আদনাকুম। হাদিস শরীফের অর্থ তোমাদের মধ্যে সর্বাপেক্ষা ছোট ব্যক্তি হইতে আমার মত বা তত বড়। বেএলেম আবেদের চেয়ে একজন খাঁটি এলেমের মত বা তত বড়। 8 নম্বর হাদিস শরীফ, আদ-দুআ ওয়া ইবাদা। হাদিস শরীফের অর্থ দুআ ইবাদত। 9 নম্বর হাদিস শরীফ, মাল্লাম ইয়াসআলিল্লাহা ইয়াগদাব আলাইহি। হাদিস শরীফের অর্থ যে ব্যক্তি আল্লাহ তাআলার নিকট দোয়া করে না, আল্লাহ তাআলা তার উপর রাগান্বিত হয়। 10 নম্বর হাদিস শরীফ, লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস। হাদিস শরীফের অর্থ আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপর রহম করে না যে মানুষের উপর রহম করে না। 11 নম্বর হাদিস শরীফ, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। হাদিস শরীফের অর্থ খাঁটি মুসলমান ওই ব্যক্তি যাহার হাত ও মুখ হইতে অপর মুসলমান নিরাপদ থাকে। 12 নম্বর হাদিস শরীফ, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিয়া। হাদিস শরীফের অর্থ দুনিয়ার মহব্বত সমস্ত গুনাহের মূল। 13 নম্বর হাদিস শরীফ, ইন্নামাল আমালু বিল খাওয়াতিম। হাদিস শরীফের অর্থ শেষ আমাল নির্ভরযোগ্য। 14 নম্বর হাদিস শরীফ, তুফাতুল মুমিনিল মাউত। হাদিস শরীফের অর্থ ইমানদারদের জন্য মৃত্যু উপহার স্বরূপ। 15 নম্বর হাদিস শরীফ, কাফা বিল মারই কাযিবান আই ইউহাদ্দিসা বিকুল্লি মা সামিয়া। হাদিস শরীফের অর্থ যাহা শুনলে তাহা বলিতে থাকা। কোনো ব্যক্তি মিথ্যাবাদী হওয়ার জন্য ইহাই যথেষ্ট। 16 নম্বর হাদিস শরীফ, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। হাদিস শরীফের অর্থ হারাম ভক্ষণকারী শরীফ বেহেশতে প্রবেশ করিবে না। 17 নম্বর হাদিস শরীফ, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। হাদিস শরীফের অর্থ আমার পক্ষ হইতে একটি বাণী হইল ও সায়াদ। 18 নম্বর হাদিস শরীফ, মান সামাতা নাজা।
হাদিস শরীফের অর্থ যে ছুটাকে সে নাজাত পায়। 19 নম্বর হাদিস শরীফ ইন্নামাল আমালু বিন্নিয়াত। হাদিস শরীফের অর্থ সমস্ত কাজই নিয়তের ওপর নির্ভর করে। 20 নম্বর হাদিস শরীফ লা ইয়াদখুলুল জান্নাতা কত্তাল। হাদিস শরীফের অর্থ চতুর্কোট বেহেশতে প্রবেশ করিবে না। 21 নম্বর হাদিস শরীফ লা ইয়াদখুলুল জান্নাতা কত্তিয়া। হাদিস শরীফের অর্থ আত্মীয়তা ছিন্নকারী বেহেশতে প্রবেশ করিবে না। 22 নম্বর হাদিস শরীফ আজ-জুলমু যুলুমাতু ইয়াউমাল কিয়ামাহ। হাদিস শরীফের অর্থ জুলুম কিয়ামতের দিন ভীষণ অন্ধকার হয়ে দেখা দিবে। 23 নম্বর হাদিস শরীফ আল গিনা গিনাল নাফসি। হাদিস শরীফের অর্থ প্রকৃত ধনী হলো আত্মার ধনী। 24 নম্বর হাদিস শরীফ কুল্লু বিদাতিন দলালা। হাদিস শরীফের অর্থ প্রত্যেক বিদাত গুমরাহি বা বদমস্ততা। 25 নম্বর হাদিস শরীফ আম্মুর রাজুলি সিনবু আবি। হাদিস শরীফের অর্থ চাচা বাপের মতো। 26 নম্বর হাদিস শরীফ আল মুসলিম আকুল মুসলিম। হাদিস শরীফের অর্থ মুসলমান মুসলমানের ভাই। আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদাহা ওয়া আবগুদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। হাদিস শরীফের অর্থ আল্লাহ তাআলার সবচেয়ে প্রিয় জায়গা মসজিদ এবং সবচেয়ে খারাপ জায়গা বাজার। 28 নম্বর হাদিস শরীফ ইয়াকুম ওয়াল হাসাদা ফা ইন্নাল হাসাদা ইয়াকফুলুল হাসানাতি কামা তাকফুলুন নারুল হাতাব। হাদিস শরীফের অর্থ হিংসা হতে দূরে থাকো, কেননা হিংসা নেকিকে ধ্বংস করিয়া দেয়, যেমন আগুন শুকনা কাঠকে। 29 নম্বর হাদিস শরীফ আকসিরু যিকরা হাদিমিল লাযযাতিল মাউত। হাদিস শরীফের অর্থ তোমরা অধিক পরিমাণ মৃত্যুকে স্মরণ করো, কেননা মৃত্যু দুনিয়ার স্বাদকে ধ্বংস করিয়া দেয়। 30 নম্বর হাদিস শরীফ লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফিহি কালবুন ওয়ালা তাসাবির। হাদিস শরীফের অর্থ ওই ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করবে না যেই ঘরে কুকুর বা জীবজন্তুর ছবি থাকে। 31 নম্বর হাদিস শরীফ মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারি ফিন্নার। হাদিস শরীফের অর্থ পুরুষের টাকলুর নিচে যে অংশ পায়জামা বা লুঙ্গি দ্বারা ঢাকা থাকে তাহা দুজগে যাইবে। 32 নম্বর হাদিস শরীফ আশাদ্দুন নাসি আযাবা ইনদাল্লাহি মুসাউবিরুন। হাদিস শরীফের অর্থ ছবি বানানেওয়ালাগণ আল্লাহ তাআলার নিকট ভীষণ শাস্তি ভোগ করিবে। 33 নম্বর হাদিস শরীফ আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি। হাদিস শরীফের অর্থ আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী আসিবে না। 34 নম্বর হাদিস শরীফ মান সাতারা মুসলিমান সাতারাল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। হাদিস শরীফের অর্থ এ ব্যক্তি কোন মুসলমানের দোষ গোপন রাখিবে, আল্লাহ তাআলা দুনিয়া ও আখিরাতে তাহার দোষ গোপন রাখিবে। 35 নম্বর হাদিস শরীফ লা তাত্তাখিযুল কুবুর মাসাজিদ। হাদিস শরীফের অর্থ কবরকে সিজদা করিও না। 36 নম্বর হাদিস শরীফ কুন ফিদ দুনিয়া কান্নাকা গরিবুন আও আবিরু সাবির। হাদিস শরীফের অর্থ দুনিয়াতে এমনি ভাবে থাকো যেমন কোন মুসাফির বা পথিক থাকে। 37 নম্বর হাদিস শরীফ ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। হাদিস শরীফের অর্থ আলেমগণই পয়গাম্বরগণের ওয়ারিস। 38 নম্বর হাদিস শরীফ
আদ-দালু আলাল খাইরি কাফাইলিহি। হাদিস শরীফের অর্থ, যে ব্যক্তি কোনো ভালো কাজের পথ দেখায় সে ওই ভালো কাজ করার মতো সওয়াব পায়। 39 নম্বর হাদিস শরীফ, আফদলুল আমালু আল হুব্বু ফিল্লাহি ওয়াল বুগদু ফিল্লাহ। হাদিস শরীফের অর্থ, সর্বোত্তম কাজ হলো আল্লাহর জন্য বন্ধুত্ব করা এবং আল্লাহর জন্য সত্যত করা। 40 নম্বর হাদিস শরীফ, মাই ইহরামুর রিফক ইহরামুল খায়র। হাদিস শরীফের অর্থ, যে নম্রতা হতে বঞ্চিত সে কল্যাণ হতে বঞ্চিত। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি 40টি হাদিস মুখস্থ করিবে কিয়ামতের দিন আমি তাকে সুপারিশ করে জান্নাতে পৌঁছিয়ে দেব। আপনারা সকলেই আমার জন্য দোয়া করবেন, আমি বড় হয়ে যেন অনেক বড় মুহাদ্দিস ও আহলুস সুন্নাহ ওয়াল জামাতের সুযোগ্য আলেম হতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।